মহাকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ। নিজেদের অজান্তে কি নাসা আবিষ্কার করলো আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি? নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে সেখানে গান গাইছে। অথচ সবে মেরাজের রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহাশূন্য প্রতিনিয়ত ফেরেশতারা জিকির করছে। তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। তখন তিনাকে প্রশ্ন করা হলো, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখোনি, আর আমি যা শুনেছি তোমরা তা শুনোনি। আকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণও আছে। আকাশে 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই। সেখানে ফেরেশতারা সেজদায় লুটিয়ে আছেন আর অবিরত আল্লাহ তাআলার জিকির করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়ার সম্ভব না। কিন্তু মহাকাশ গবেষণার নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে। এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ এবং বড় বড় মেশিনারির সাহায্যে যেসব শব্দ রেকর্ড করা হয়েছে, চলুন প্রিয় বন্ধুগণ আপনাকে সর্বপ্রথমে একবার সেই শব্দগুলো শুনিয়ে নিই। গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েসের কারণে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণে এই শব্দের উৎপত্তি। কতগুলো ইলেকট্রন ম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দে রূপান্তরিত করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আগে যা বলে গিয়েছেন যে মহাকাশে কাঁপুনি শব্দ হয়, নাসাও বর্তমানে বলছেন শব্দ কাঁপুনির কারণে হয়। এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন, এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চান গাইছে। গ্রেগরিয়ান চান হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছেন যে ফেরেশতারা একসাথে আল্লাহ তাআলার সেখানে জিকিরে অবিরত রয়েছেন। নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু তারা কারণও বর্ণনা করেছেন। কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র, কোথাও আবার বলা হচ্ছে যে মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার সাথে পুরোপুরিভাবে মিলে যায়। আসলে এই শব্দগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ তাআলাই ভালো জানেন।